জি, আমার নাম আলামিন, আমি আমার দেশের সিনিয়র রিপোর্টার। এখানে একটি বিষয় যে মাইগ্রেশন প্রক্রিয়ায় বৈষম্য বলা হচ্ছে, যে সমস্যা জেলা, থানা, উপজেলায় আইএসপি সমূহ নতুন নীতিমালায় মাইগ্রেশন সীমিত করার বৈষম্য সৃষ্টি, প্রস্তাবিত সংশোধনী বৈষম্যমূলক ধারাটি সম্পূর্ণভাবে বাতিল করা। আচ্ছা, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। পাশাপাশি আমার আরেকটি প্রশ্ন রয়েছে যে আইজিডব্লিউর প্রতি একটা অভিযোগ রয়েছে যে বিদেশে ডলার রেখে দেয়, মানে হচ্ছে যেটা বিদেশে টাকা পাচারের মধ্যে পড়ে। এই বিষয়ে সরকারের এটা একটা বড় অভিযোগ, এই বিষয়টি আপনি একটু খণ্ডন করুন। আমার মনে হয় প্রথম প্রশ্নটার উত্তর হাকিম ভাই দিক, তারপরে তাসিফ ভাই আছেন। ধন্যবাদ আলামিন ভাই। আমাদের বর্তমান নতুন টেলিকম পলিসি যেটা হয়েছে গত 4 সেপ্টেম্বর, বর্তমান পলিসিতে আছে হচ্ছে গিয়ে আমাদের 4টা ক্যাটাগরির আইএসপি লাইসেন্সধারী আছে: ন্যাশনাল, ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানা অথবা উপজেলা। থানা উপজেলার ব্যবসায়ীদের যদি আমি একটু হিস্ট্রিটা বলি, ব্যাকগ্রাউন্ডটা, ওনারা 2009 সালে লাইসেন্স পায় এবং কার্যত দেখা যায় তারও 5 বছর 10 বছর আগে থেকে ব্যবসা পরিচালনা করে আসেন। তার মানে আমি স্পষ্টভাবে বলতে পারি যে থানা ভিত্তিক কিংবা উপজেলা ভিত্তিক একটা আইএসপি গত 20 অথবা 25 বছর যাবত তার ব্যবসা পরিচালনা করে আসছেন। অপরপক্ষে বিটিআরসি কিংবা বিভিন্ন নীতি নির্ধারক বলে যে টেলিকম সেক্টরে বিভিন্ন ডিম ব্যবসায়ী, মুদির ব্যবসায়ীরা ঢুকে গেছে। ইফ ইট ইজ, যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা গত 20 বছর 25 বছরে এই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যারা গ্যাদার করলেন তাদেরকে কেন দেশব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ দেওয়া হবে না? আমরা আবার অপরপক্ষে বলি হচ্ছে যে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য, প্রান্তিক পর্যায়ের গ্রাহকের জন্য। তা আমাদের যেই ব্যবসায়ী গত 20 বছর 25 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন মার্কেট থেকে, কোয়ালিটি অফ সার্ভিস কি এটা বুঝলেন, লাস্ট মাইল ইউজারকে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করলেন, লাস্ট মাইল ইউজারকে নিরবিচ্ছিন্ন সেবা দিলেন, তাহলে এই মেইন স্ট্রিমের ব্যবসায়ীকে কেন আমরা দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য ওয়েলকাম করব না? এবং এইটাই হচ্ছে আমাদের মেইন বৈষম্য। ডিস্ট্রিক্ট এবং উপজেলা থানা ভিত্তিক আইএসপি যারা আছেন ওনারা মাইগ্রেশন প্রসেসে যেন ফিক্সড টেলিকম অপারেটর হতে পারেন। এবং পক্ষান্তরে দেখা যায় কিছু কিছু ডিভিশনাল আইএসপি কিংবা ন্যাশনাল আইএসপি তারা তাদের বিজনেস স্ট্র্যাটেজির জন্য তারা হয়তো বা ছোট আকারে বিজনেস পরিচালনা করতে পারেন, তাহলে তাদেরকেও সেই সুযোগটা দেওয়া উচিত। তারা যেন ডিস্ট্রিক্ট লেভেলে এসব ব্যবসা করতে পারেন, এটা যেন কম্পালসারি না করে। তাহলে পরবর্তীতে যেটা হবে, একটা ন্যাশনাল আইএসপি সে যদি শুধু নির্দিষ্ট ডিস্ট্রিক্টে ব্যবসা করতে চায় আর সরকার যদি তাকে বাধ্য করে না তোমাকে দেশব্যাপী ব্যবসা করতে হবে, তা আলটিমেটলি সেই কোয়ালিটি অফ সার্ভিস, রোল আউট অব্লিগেশন এগুলো আবারও প্রশ্নবিদ্ধ হবে। তা আমি খুব ছোট করে বলতে চাই, এটা ওপেন থাকা উচিত। আমরা 2টা লেয়ার সরকার যেটা প্রস্তাবনা করেছে সেটাকে সাপোর্ট করছি, ফিক্সড টেলিকম সার্ভিস অপারেটর কিংবা প্রোভাইডার, ডিস্ট্রিক্ট ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার, সেই 2টাতেই থাকুক, বাট যে কোনো লেয়ারে তার ব্যবসা পরিচালনা যেন করতে পারে, এটাই হচ্ছে আমাদের দাবি। নাহলে এখানে একটা বৈষম্য থাকবে। সেই সাথে আমি আরেকটু উল্লেখ করতে চাই, ডিস্ট্রিক্ট ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার যারা আছেন ওনাদেরকে স্পষ্ট করে বলেছেন ইন্টারনেট এবং ডাটা সার্ভিস দিতে পারবেন। এবং আমরা আজকে জানি 2025 সালে বিভিন্ন ডিজিটাল সার্ভিস লঞ্চ হয়েছে এবং বর্তমান নীতি নির্ধারক যারা আছেন ওনারাও বেশি করে আমাদের উৎসাহ দিচ্ছেন ডিজিটাল সার্ভিস যেন আমরা উদ্বোধন করি। সেই ডিজিটাল সার্ভিসে যেন কোনো বৈষম্য না থাকে, ছোট ছোট অপারেটররা যেন আইপি টেলিফোনি সার্ভিস দিতে পারে, আইপিটিভি সার্ভিস যেন দিতে পারে, যে কোনো ধরনের ডিজিটাল সার্ভিস, টেলিমেডিসিন, টেলিহেলথ মেডিসিন হতে পারে, সেই সার্ভিসগুলি যেন ওনারা ইনশিওর করতে পারে। জি ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে আমাদের যে আইজিডব্লিউ যেভাবে লাইসেন্সিং, যেভাবে ক্রাইটেরিয়া যেভাবে করা হয়েছে, এখানে করা হয়েছে মূলত ভিআইপি, যেটা ইলিগাল ভিআইপি হতো আপনারা জানেন, সেটাকে লিগালাইজ করাই। সো লিগাল চ্যানেল দিয়ে কল আসবে এবং এখানে যে চেক পয়েন্টস গুলো এখানে আপনারা এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যে কল রেট যেটা নির্ধারণ করা, তার কিন্তু একটি বড় অংশ 40% কিন্তু বিটিআরসি কে আমাদের শেয়ার করতে হয়। এর পাশাপাশি আইসিএক্স, এএনএস এবং সবার শেয়ারিং এর পরে কিন্তু আমাদের অংশ যেটুকু থাকে 20%, সেটা কিন্তু খুব বড় কিছু নয়। সো এই চেক পয়েন্টস গুলো তো আছেই, যার মাধ্যমে কিন্তু কল যা বাংলাদেশে ঢুকছে, ইনকামিং ট্রাফিক গুলো কিন্তু এখানে মনিটর হচ্ছে। তাছাড়াও বাংলাদেশ ব্যাংকে আমরা যে রেমিটেন্স নিয়ে আসছি, সেটা বাংলাদেশ ব্যাংকেও কিন্তু সেটা আমাদেরকে সাবমিট করতে হয়। তো সেই ক্ষেত্রে এতগুলো চেক পয়েন্টের মাধ্যমে এবং যেখানে এটার মেজর অংশ সরকারকে রেভিনিউ শেয়ার করতে হয়, তো সেখানে এখানে আইজিডব্লিউ দের ফরেন রেমিটেন্স বাইরে রাখার কিন্তু প্রশ্নই আসে না, কারণ এটা টোটাল একটা চ্যানেলের মধ্যে। এবং আমাদেরও যে অংশটুকু
অংশটুকু, সেটার জন্য তো আবার ট্যাক্স ভ্যাট যেগুলো আছে সেটাও কিন্তু এর উপরে অ্যাপ্লিকেবল। বরঞ্চ আমি মনে করি যে পলিসি এখন সরকার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এবং এখানে যদি ফরেন অপারেটররা এখানে মূল ডমিনেন্ট পজিশনে চলে আসে, সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে অপারেট করাটা অনেক সহজ। সেক্ষেত্রে তারা ট্যারিফ ডিক্লারেশনে তাদের যে অংশটুকু কতটুকু তারা দেশে আনবেন বা ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে রেখে দিবেন কিনা, তো সেখানে কিন্তু মানি লন্ডারিং এর অবকাশ থেকে যায়। বরঞ্চ আমরা দেশি কোম্পানি যেভাবে আন্ডার দ্য স্ক্যানার এবং যেভাবে প্রতিটি চেক পয়েন্টসে আমাদেরকে আপনার এখানে ওই গেটওয়ে গুলো যেভাবে কন্ট্রোল করছে, তাই না, আমার যে ট্রাফিকটা আমি আনছি সেটা আইসিএক্স দেখছে, সেটা এএনএস দেখছে, সেটা বিটিআরসি দেখছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও সেই রেমিটেন্সের উপরে ট্র্যাক করছে। তো এখানে কিন্তু কোনো সুযোগ নেই।